চিন্ময় দাসকে নিয়ে রাজনীতি কিন্তু এই মুহূর্তে বেশ উত্তাপ। এমনকি বাংলাদেশের মধ্যে যে একটা ধর্মীয় একটা দাঙ্গা লাগার মতো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। তো এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে, অবশ্যই আপনার আমার জানার ইচ্ছা আছে। তবে আমার খুব অবাক লাগে যখন দেখলাম এই ঘটনাটা ঘটলো। সেখানে তার আগে আন্দোলনে সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা রয়েছে তারা কিনা এই আন্দোলনে যোগদান দিয়েছিল। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে আসলে তারা আসলে এখানে কেন যোগ দিয়েছে। আর সবচাইতে অবাক করা ব্যাপার হলো এই যে বাংলাদেশের এক আইনজীবীকে হত্যা করা হয়েছে, তাকে কিন্তু এমন জায়গায় হত্যা করা হয়েছে বা এতটাই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো সেখান থেকে এই ঘটনাটা হওয়ার পর এটা নিয়ে কিন্তু আরও বড় আকারের কিন্তু কথাবার্তা শুরু হয়ে গেছে এই মুহূর্তে। যে সমর্থক রয়েছে তারা কিন্তু রীতিমতো আন্দোলনে নেমে পড়েছে, এবং তাছাড়া আমরা দেখেছি তাদের হাতে লাঠি সোটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেমন অস্ত্র সেগুলো কিন্তু ছিল। তো এটা খুবই দুঃখজনক এবং তাদের সমর্থকের জন্য দুঃখজনক। আসলে এই ধরনের ঘটনা কখনোই করা উচিত ছিল না। তবে এখানে একটা জিনিস স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে, এখানে আওয়ামী লীগদের যে একটা নেতাকর্মী যারা রয়েছে তাদের একটা প্রভাব থাকলেও থাকতে পারে। কারণ গতকালকে একটি ভিডিওতে আর কি দেখেছি, যদিও এই ব্যাপারটা নিয়ে আমার খুব একটা রিসার্চ করা হয় নাই। তো সেখানে আমরা দেখেছি যে কিভাবে কিছু আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা ছিল, লীগের যারা নেতাকর্মী ছিল, তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে যে তারা নাকি সেই চিন্ময় প্রভুর প্রভু তো বলা যাবে না, চিন্ময় তাদের আইডল ছিল নাকি, তাদের পক্ষে আর কি তারা মাঠে নেমে পড়ে। তো এই ব্যাপারটা দেখে হয়তো বা অনেকেই এই মুহূর্তে অনুমান করতে পারতেছেন আসলে এখানে গভীর একটা ষড়যন্ত্র থাকতেই পারে। বাংলাদেশে যখন কোনো একটা সরকার খুব স্টেবল হওয়ার চেষ্টা করতেছে যে মুহূর্তে, সে মুহূর্তে কিন্তু নানান দিক থেকে এই মুহূর্তে সমস্যায় জর্জরিত হয়ে পড়তেছে। আর বাংলাদেশে দেখতেছি যে যখন বাংলাদেশ শান্তভাবে কোনো কিছু কাজ করতে চাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কোনো সময় রিকশাওয়ালা মাঠে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ কোনো সময় গার্মেন্টস কর্মীরা মাঠে দাঁড়িয়ে যাচ্ছে আন্দোলনে, কোনো সময় আবার দেখতেছি শিক্ষার্থীরা মাঠে আন্দোলনের জন্য নেমে পড়তেছে। এই যে একটা অস্থির পরিবেশ, মূলত এই অস্থির পরিবেশটা আরও বিস্ফোরণ করার জন্যই আর কি এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমি বাংলাদেশের সকল ভাই বোন যারা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো আসলে কোনো রকম স্টেপে বা ফাঁদে পা দেওয়ার কোনো একদমই প্রয়োজন নেই। যেহেতু প্রশাসন আছে, অবশ্যই প্রশাসন ভালো সেটা তদন্ত করবে। গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসলে আপনার কি মনে হচ্ছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যারা এই মুহূর্তে করেন বা যাদের সমর্থক রয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা যদি এইভাবে যদি চালাতে থাকেন তাহলে অবশ্যই আপনারাও ভালো থাকবেন না। কারণ প্রশাসন কিন্তু সেটা এই মুহূর্তে দেখবে না, কারণ ডক্টর ইউনূস সরকার বা যারা প্রধান রয়েছে তারা কিন্তু এটা কখনো অ্যালাউ করবে না। তো আমি মনে করি যে আপনারা কিন্তু আপনাদের নিজের বিপদটা এভাবে আপনারা সামনে নিয়ে আসতেছেন। তো আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা এই ধরনের খেলা বন্ধ করুন, যেখানে সাধারণ মানুষের জীবন মরণের একটা প্রশ্ন হয়ে ওঠে। দেখুন, এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু ভুক্তভোগী হবে সাধারণ জনগণ। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু কিচ্ছুই হবে না, তাদের একদম কিছু হবে না। হয়তোবা খুঁজে পাওয়া গেলে তাদেরকে ধরা হবে, আইন আওতায় তোলা হবে। আমি বাংলাদেশের আইন সম্পর্কে তো অনেক কিছু দেখেছি। আসলে কত বছর চলে যায় একটা আইন লড়তে, আমি বুঝি না কেন এত বছর সময় লাগে। তো এখানে শেষে কিন্তু ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ জনগণ, সেখানে হিন্দু বলেন মুসলিম বলেন যাই বলেন না কেন, কিন্তু তারাই এর ভুক্তভোগী হয়। আসলে আপনারাও সেটাই চান এই মুহূর্তে। তো আপনাদের কাছে আমি বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা কোনো ফাঁদে সহজে পা দিবেন না। অন্তত এটা ভেবে দেখবেন যে আসলে আসলে এখানে এই ঘটনাটা কেন তারা ঘটাতে চাচ্ছে বা তারা এই সময় কেন এইগুলো নিয়ে বের হচ্ছে, একটু অন্তত একটু বোঝার চেষ্টা করবেন। তার সাথে আমি বলবো যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও একই কথাবার্তা, যে আপনারা একটু দেখে শুনে বুঝে, আপনাদের বিবেক বুদ্ধি আছে তো আপনারা দেখে শুনে আর কি যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই দেখে শুনে সিদ্ধান্তটা নেবেন।
তো ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই যে ঘটনা ঘটলো, এখানে রীতিমতো একটা মানে ধর্মীয় একটা দাঙ্গা লেগে যাওয়ার মতো একটা ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। অবশ্যই তাদেরকে, মুসলমানদের অবশ্যই স্যালুট দিতে হয়। তারা কিন্তু এই মুহূর্তেও তারা কিন্তু সেই রকম প্রতিক্রিয়া দেখায়নি, এবং তারা কিন্তু আসলে তারা বুঝতে পারছে আসলে এর পেছনে কারা কলকাঠি নাড়তেছে এই মুহূর্তে। তো যার কারণে তারাও এই মুহূর্তে অনেকটা শান্ত রয়েছে। কিন্তু আমি অবাক লাগে যখন সংখ্যালঘু ভাই বোনদের দেখি তারা খুব কড়া কড়া ভাষায় বক্তব্য দেন এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার জন্য পায়তারা হয়ে লেগে পড়েন আপনারা। তো এর থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। চলুন আমরা সবাই নিজের দেশকে ভালোবাসি এবং নিজের দেশকে উন্নত করি। আমরা কারো কোনো দেশে, সেটা হয় পাকিস্তান বা হয় ইন্ডিয়া, হয় যে কোনো দেশ হোক, চায়না, আমরা কোনো দেশের গোলামি করব না। এটাই আমাদের হওয়া উচিত। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।